হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমাদের আলোচনার টপিক যে বিবাহ অনুষ্ঠানে কিভাবে ইংলিশে কনভারসেশন করতে হয়, অথবা কোনো অপরিচিত ব্যক্তির সাথে ওয়েডিং পার্টিতে কিভাবে আমরা কথা বলবো, সেইটা আমরা আজকের এই লেসনটির মাধ্যমে শিখব। নেক্সট, চলো এবার আমরা স্টার্ট করি। ফার্স্টের কোশ্চেনটি দেখো কি লেখা আছে, বরপক্ষ কোথা থেকে এসেছে। তাহলে হোয়ার হ্যাজ দ্য ব্রাইড গ্রুমস কাম ফ্রম। দ্য ব্রাইড গ্রুমস হ্যাজ কাম ফ্রম অস্ট্রেলিয়া। দ্য ব্রাইড গ্রুমস হ্যাজ কাম ফ্রম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জায়গায় যেখান থেকে ব্রাইড গ্রুম আসবে সেই জায়গার নামটা তো তোমরা চেঞ্জ করে লিখে দেবে। নেক্সট, আপনাদের মধ্যে কি পণ প্রথা আছে। ডু ইউ হ্যাভ দ্য ডাউরি সিস্টেম। আনসার কী লেখা আছে দেখো, উই ডোন্ট হ্যাভ দ্য ডাউরি সিস্টেম। যেহেতু এখন কোনো ডাউরি সিস্টেম চলে না, উই ডোন্ট হ্যাভ দ্য ডাউরি সিস্টেম। নেক্সট, বিয়ের লগ্ন কখন। তাহলে হোয়েন ইজ দ্য ওয়েডিং গোয়িং টু বি পারফর্মড। ইট ইজ গোয়িং টু বি পারফর্মড অ্যাট 11:30 PM. It is going to be performed at 11:30 PM. 11:30 PM এর জায়গায় যখন হবে সেটা শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে। আমি বর ও কনেকে দেখতে চাই। তাহলে আই ওয়ান্ট টু সি দ্য ব্রাইড অ্যান্ড দ্য গ্রুম। আই ওয়ান্ট টু সি দ্য ব্রাইড অ্যান্ড দ্য গ্রুম। নেক্সট কোশ্চেনটি দেখো কি আছে, বিয়ের ভোজ খুব ভালো হয়েছিল। দ্য ওয়েডিং পার্টি ওয়াজ ভেরি গুড। দ্য বিয়ের ভোজ খুব ভালো হয়েছিল। দ্য ওয়েডিং পার্টি ওয়াজ ভেরি গুড। নেক্সট, এই সামান্য উপহারটি গ্রহণ করুন। তাহলে প্লিজ অ্যাকসেপ্ট দিস লিটিল গিফট। প্লিজ অ্যাকসেপ্ট দিস লিটিল গিফট। ফ্রেন্ডস, আশা করি তোমরা এই কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছো যে ওয়েডিং পার্টিতে কিভাবে ইংলিশে কনভারসেশন করতে হয় কোনো অপরিচিত ব্যক্তির সাথে। ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।